কালকের ব্লগে তো দেখতে পেলে আমি আগরতলা এসেছি। প্রথমে আসলাম এখন লক্ষ্মীনারায়ণ বাড়িতে। মন্দিরের ভিতরে যাওয়ার পর বেশ কিছুক্ষণ এখানে আমরা সময় কাটালাম, ঠাকুরকে প্রণাম করলাম। আর এরকম সুন্দর জায়গায় এসে যদি কিছু ভাই ফটো না তুলি তাহলে কি হয় ব্যাপারটা। দেন আমরা এই সুন্দর লোকেশনে কিছু ফটো ক্লিক করে নিলাম। মন্দির থেকে বেরিয়ে আমরা এসেছি এখন রাজবাড়ির পিছনে হালকা হতে। দুই ভাই গরমের মধ্যে হালকা করে মূত্র বিসর্জন করে এখন আমরা চলে আসি রাজবাড়ির সামনে। এখানকার লাইটিংটা তো বেশ মজাই লাগে আমার কাছে দেখতে। আর তখনই দেখা হলো রাজবাড়ির রাজার ঘোড়াটার সাথে। তারপর এখান থেকে বেরিয়ে আমরা চলে আসলাম দিঘির ঘাটে। এখানে আসার পর এই কাপেল গুলোকে দেখে আমার মাথাটা তো ভাই পুরোই নষ্ট হয়ে গেল। আর এই দিঘির ঘাটে আসার পর বেশি একটা ব্লগের জন্য ক্লিপ নেই, কারণ অনেকের প্রাইভেসি নষ্ট হতে পারে। কাপেল গুলোকে দেখার পর আমার মাথাটাকে শান্ত করার জন্য এখানে বেশ কিছুক্ষণ বসলাম। তৎক্ষণাৎ হৃদয় ভাই আর আমার প্ল্যান হলো যে এখানে বেশিক্ষণ থাকা যাবে না, হলে আমার মাথাটা পুরো নষ্ট হয়ে যাবে। দিঘির ঘাট থেকে বেরিয়ে আবার চলে আসলাম রাজবাড়ির সামনে কিছু পেট পূজা করার জন্য। আর এখানে আসার পর এই দোকানটা থেকে নিয়ে নিলাম গরমা গরম চিকেন ভর্তার সাথে রুটি। গরমা গরম রুটি ভর্তা নেওয়ার পর মজা মেরে গরমের মধ্যে সাটানোর পর এখন চলে আসলাম কলেস্টিলাতে। কলেস্টিলা লেকে আসার পর দেখা হলো কয়েকটা বন্ধুর সাথে, তারা অনেকদিন আগে হারিয়ে গিয়েছিল, হঠাৎ করে আজকে আবার দেখা হলো ওদের সাথে। কলেস্টিলা লেকে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর দেন আমরা বাড়ির জন্য রওনা হয়ে গেলাম, কারণ বৃষ্টি নামবে এখনই। কথাটা মুখ দিয়ে বলেও শান্তি পেলাম না, সাথে সাথে বৃষ্টি নেমে গেল। আর এখন হাতে কোনো উপায় নেই, বৃষ্টি কমার জন্য অপেক্ষা করতে হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো বাই দ্য ওয়ে বন্ধুগণ, এখন আমি বৃষ্টি কমলে যাই বাড়িতে। আর তোমরা এই চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ব্লগে একটা লাইক করে সুন্দর একটা কমেন্ট করে দিয়ে যাও।